তাহলেই কিন্তু এইটার সাবজেক্ট কমপ্লিট। তাহলে এখন বর্তমানে এইভাবেই চলতেছে এই গ্লিটারের সাথে মিক্স করার পর। আচ্ছা, গ্লিটার গেল, এবার আসি আমরা গ্লসি প্রিন্ট। গ্লসি প্রিন্টটা কি? গ্লসি বলতে কি বুঝি? চকচক করে, যেটা ম্যাট না, একটা আছে হলো ম্যাট, একটা আছে ম্যাট, আর একটা আছে গ্লসি না। আপনাদের সার্চ চলে আসছে। সব দেখছেন? এগুলো সব দেখছেন আপনারা? বুঝছেন তো? আচ্ছা, এখন আমরা আসি গ্লসি। আগে প্রথমে এটা সবাই হাতে নেন। গ্লসি প্রিন্ট আর হচ্ছে ম্যাট প্রিন্টের মধ্যে যে পার্থক্যটা, ম্যাট হচ্ছে আপনার সবসময় যে চকচকা ভাবটা এটা থাকবে না, এটা সবসময় একটু নিচে ডাউন লুকে থাকবে। আর গ্লসি যেটা থাকবে সবসময় এটা চকচক করবে। আচ্ছা, চকচক যে করবে এইটার একটা ব্যাপার আছে। এইটার ব্যাপারটা হচ্ছে যেই আমরা কন্টেন্টটা ইউজ করব, সাপোজ রাবার প্রিন্ট, এর সাথে যদি আমরা জেল ইউজ করি, যদি 10% জেল ইউজ করি, তাহলেই কিন্তু লুকিংটা চেঞ্জ হয়ে যাবে। যে জিনিসটা আমি আপনাদেরকে যে রাবারটা দিলাম, এখন সাপোজ প্রথমে রাবার প্রিন্ট করলো, প্রথমে রাবার মনে করেন প্রিন্ট করার পর এই সেম আবার যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনেই চিন্তা করেন যে আবার একটা গ্লসি একটা ইফেক্ট এর উপর দিয়ে আবার একটা প্রিন্ট করা হলো, তখনই কিন্তু এটার ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, ইফেক্টটা। তাহলে তখন হয়ে যাবে কি, সারফেসটা গ্লসিতে কনভার্ট হয়ে যাবে। এই টেকনিক্সটাই হচ্ছে গ্লসি প্রিন্ট। ক্লিয়ার? কিন্তু এইটার থিকনেসটা কম থাকবে, যেটা হচ্ছে রাবারের যে থিকনেস শুধু এক্সট্রাভাবে একটা, মনে করেন এখানে একটা স্ট্রোক আমরা করছি, সেকেন্ড আরেকটা স্ট্রোক হচ্ছে এই যে গ্লস দিয়ে আমরা আরেকটা স্ট্রোক করলাম, তাহলে এই দুইটা স্ট্রোকের কম্বিনেশনেই কিন্তু এইটা মনে করেন গ্লসি প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা হলো মেটালিক প্রিন্ট। মেটালিক ভাবটা শুনলে আমরা কিন্তু মেটালিক, এটা মেটাল একটা ভাব চলে আসে না, যেমন মনে করেন অ্যালুমিনিয়াম টাইপের, তারপরে মনে করেন যে কোনো একটা মনে করেন মেটাল ইফেক্ট, এই ধরনের একটা চলে আসে না। তো মেটালিক যে কেমিক্যালটা আর আমরা একটু আগে দেখছি যেটা হচ্ছে আপনার গ্লিটার, এই দুইটা কিন্তু কাছাকাছি থিঙ্কিং। এবং এইটার ইয়েটা কি, যে মেটালিকের যে গ্লিটার প্রিন্টের পার্টিকেল সাইজ থাকে বড়, আর যেটা গ্লিটারের যে পার্টিকেল এটা বড় থাকে, আর মেটালিকের পার্টিকেল সাইজ আরও ছোট থাকে। যেই টেকনোলজিটা আপনাদেরকে এর আগে বললাম যে আপনার মনে করেন প্রথম দিকে ওরা চিন্তা করছে যে গ্লিটারটা হাত দিয়ে ছুটে করবে, তখন ওরা ওয়েস্টেজ হচ্ছিল। তারপরে আবার সেকেন্ড টাইম ওরা কী করলো, স্ক্রিনের মাধ্যমে হাত দিয়ে ছিটালো, ওইটা ওয়েস্টেজ হচ্ছিল। তারপরে আবার আরেকটা টেকনোলজি করলো, পেস্টের সাথে মিক্স করে করলো। এই মিক্সিংটা তখন বাংলাদেশের মানুষ কিন্তু মিক্সিং করে করতো, আর এটা মিক্সিং করে করে না, এটা রেডি পেস্ট হিসাবে আসে বিদেশের দিকে। এই মেটালিক যে প্রিন্টিংয়ের কেমিক্যালটা, এইটা বাজারে কিন্তু রেডি অবস্থায় পাওয়া যায়, মিক্স করা লাগে না। দিস ইজ কল্ড মেটালিক পেস্ট, মেটালিক প্রিন্ট। বুঝতে পারছেন? কিন্তু এটার পার্টিকেল সাইজ খুবই ছোট। এটা ওয়ান কাইন্ড অফ মানে রাবারের মতো একদম পুরা সাজা, মানে সূক্ষ্ম, একদম পুরা মানে মিশে যায় এরকম। মেটালিক পেস্টকে অনেকে ভুল করে যদি কেউ করে ফয়েল, এটাও ভুল হবে না। কারণ মেটালিক পেস্টটা এমন একটা জিনিস যে যদি কেউ বলে ফয়েল প্রিন্ট করতো ভাই, তাহলেও ভুল হবে না। অনেকে করে কি, যে ফয়েল করতে গেলে অনেক সময় পুড়ে যায়, কারণ স্ক্রিনে তো অনেক সময় দেখা যাচ্ছে হিট প্রেস করা লাগে। এই হিট প্রেসে যদি চারিদিকে যেই একটা বর্ডার আসে, হিট প্রেস করলে সাধারণত একটা বর্ডার আসতেই পারে, এটা হচ্ছে একটা তাপমাত্রার, একটা ফ্যাব্রিকের তাপমাত্রার একটা শেডিং ভাব, এটা আসতে পারে। সেই ক্ষেত্রে বায়াররা যদি কোনো অব্লিগেশন দেয়, সেই ক্ষেত্রে আমরা মেটালিক প্রিন্ট করতে পারি, এটা বায়ার তখন অ্যাপ্রুভাল করে দেবে। কারণ মেটালিক প্রিন্টের যে পার্টিকেল, এই যে পার্টিকেল সাইজ ছোট ছোট দানা, এটা অনেকটা ওই ফয়েলের মতো। ক্লিয়ার? এখানে কোনো মেটালিক নাই। তারপর আমি এখানে কিছু আমার ছবি আছে, ওইটা আমি দেখাই দেবো। ক্যাভিয়ার বিটস, ক্যাভিয়ার বিটস আর হচ্ছে স্টোন, যেটা হলো এই ধরনের স্টোন, এটা মোটামুটি সেম। ক্যাভিয়ার বিটস হচ্ছে প্লাস্টিকের থাকে, ক্যাভিয়ার এটা হচ্ছে আপনার প্লাস্টিকের যে মনে করেন দানা, যেগুলো ওষুধ দেখেন না আপনারা, ওই যে বিভিন্ন ইয়াতে ওই যে কী বলে হোমিওপ্যাথি ওষুধ, ছোট ছোট যেসব দানাগুলা, ওই ছোট ছোট ওই আকৃতির দানা, এটার থেকে একটু বড় একটু ছোট, এইগুলাকে এই ক্যাভিয়ার বিটস দিয়ে তখন এইগুলা মনে করেন প্রিন্ট করে, এটার নাম হচ্ছে ক্যাভিয়ার বিটস। এইটাও সেম টেকনোলজি, লাইক হচ্ছে ফয়েল। কেন বললাম ফয়েল? কারণ এটার মধ্যে হিট প্রেস লাগবে।
আপনাকে প্রথমে এইটার এই ডিজাইন করা একটা মনে করেন যে একটা ডিজাইন করা আগে প্রথমে একটা পাতা করতে হবে ডিজাইন ব্লক। এই ব্লকের প্রথমে হচ্ছে আপনার প্রথমে এই বিটসগুলো দিয়ে ব্লক বানাইতে হবে। বানানোর পর তারপরে এর নিচে একটা গাম দিতে হবে, গাম প্রিন্ট করতে হবে, তার উপর যখন হিট প্রেস করবেন তখন এটা ফিক্স হয়ে যাবে অ্যাজ ফয়েল, যেটা আমরা এর আগে শিখছি। স্টোন, ক্যাভিয়ার বিটস আর স্টোন সেম, এটা হলো প্লাস্টিক আর এটা হচ্ছে আপনার গ্লাস। এই হলো সেই গ্লাস যেটা হচ্ছে আপনার স্টোন। এটা আপনার সবাইকে একটু দেন। আচ্ছা, এবার আসি হলো আমরা ক্র্যাক প্রিন্ট। ক্র্যাক সম্পর্কে আমি যদি চিন্তা করি তাহলে আমরা কি চিন্তা করব ক্র্যাক সম্পর্কে? ভাই মাথাটা ক্র্যাক হয়ে গেল মানে কি, মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে গেল, চিন্তা ভাবনাই চেঞ্জ হয়ে গেছে, পুরা চিন্তা চলে আসলো মাথার মধ্যে। রাস্তাটা ভাই ক্র্যাক করছে। এই যে ক্র্যাক মানে হচ্ছে সব ভাঙচুর, এই গ্লাসটা ক্র্যাক করিস না, এই দিক শর্ট, এই যে ক্র্যাক। তো ক্র্যাক ওয়ান কাইন্ড অফ ক্র্যাক, আমরাও বুঝি যে মনে হবে যে একটা ভাঙচুর, একটা চিন্তা ভাবনা। ক্র্যাকের কিন্তু দুই ধরনের ক্র্যাক হয়। আমরা যদি চিন্তা করি ক্র্যাক হচ্ছে দুই ধরনের হয়, একটা হলো ম্যানুয়াল আর হলো অটো। হ্যাঁ, মাটি ফাটার নামে হচ্ছে আরেকটা সবচেয়ে বড় হলো ক্র্যাক। এই দেখেন ম্যানুয়াল যেটা আছে, আগেকার দিনে ক্র্যাক কি করতো জানেন? টাইনা ছিটতো আগেকার দিনে ম্যানুয়াল, কারণ এটার কোনো কেমিক্যাল তখন আবিষ্কার হয় নাই, কিন্তু সারফেসটা অনেক শক্ত থাকতো আগে। মনে করেন এই যে সারফেসটা যেটা মনে করেন কেমিক্যালের, এটা অনেক শক্ত থাকতো। এটা তখন কি করতো, ড্রায়ার দেওয়ার পর কিউরিং করার পর এটাকে হাত দিয়ে ম্যানুয়ালি সবাই জোর করে ফাটাইতো, এটার নাম হচ্ছে ম্যানুয়াল ক্র্যাক। আর পরবর্তীতে যখন বায়ার দেখলো যে ওমা তুমি হাত দিয়ে করছো এরকম টান, তোমার জিএসএম বাইরে গেছে এরকম, কারণ আমার তো একটা সাইজ মেজারমেন্ট আছে, আমি যদি কাপড় ধরে টানাটানি করি আমার তো মেজারমেন্ট ওই জায়গায় থাকবে না, কারণ এটা তো এক ধরনের, আপনি বুঝতে পারতেছেন যে এটার জিএসএম, এটার যে স্ট্রেংথ, এটা যে ফ্যাব্রিকের যে স্ট্রেচেবিলিটি, এটা তো আমার এক না। কারণ আমি দেখা গেছে টাইনা দিয়ে প্রোডাকশনকে পাঠাই দিছি, বায়ার দেখলো যে এই জায়গাটা ফুলে বৈশা রয়েছে। ওই ক্ষেত্রে তখন কেমিক্যাল আবার আবিষ্কার হলো যেটা হলো অটোমেটিক। এই অটোমেটিকটা হচ্ছে আবার সেম রাবার, ক্র্যাক কেমিক্যাল 2%, ওই যে যেটা বলছিলাম ফিক্সার। এখন এই যে 2% ফিক্সার, এই কেমিক্যালটা যখন ক্র্যাকের সাথে মিক্স হয় তখনই এটা ক্র্যাক পেস্ট তৈরি হয়ে যায়। আর এটা অ্যাপ্লিকেশনটা তখনই হয় যখন আপনি ড্রায়ার দিয়ে শুকাবেন, তখন টক 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 করে ফাটতে থাকে, কিন্তু তার আগে কিন্তু ফাটবে না। আপনি প্রিন্ট করে রাখবেন, ঝুলায় রাখবেন, ওই রকমই ঝুলে থাকবে, ফাটবে না। আবার যদি ক্র্যাকের সাথে 2% মিক্স না করেন তাও ফাটবে না। তাহলে ফাটবে তখনই যখন এই 2% আপনি যখন ক্র্যাক কেমিক্যালের সাথে মিক্স করবেন আর ড্রায়ার দিয়ে যখন শুকাবেন তখনই আপনার ফাটবে, তার আগে কিন্তু ফাটবে না। সো ক্লিয়ার? এর মধ্যে যত প্রিন্ট হয়েছে এর মধ্যে কারোর কোনো প্রশ্ন আছে? বলেন। এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার মনে করেন কেমিক্যাল মাস্টার দুই রকম প্রসেসেই করতে পারে। যদি মনে করেন যে আপনি চিন্তা করেন যে উপর দিয়ে আপনি করবেন, সেটাও আপনি করতে পারেন। এইটা করতে গেলে হয় কি, অনেক সময় আঠা একটা এক ধরনের মনে করেন যে ফ্যাব্রিকের সাথে মনে করেন একটা স্টিকি ভাব থাকে, কিন্তু প্রোডাকশন ফ্রেন্ডলি, বুঝতে পারছেন? স্টিকি ভাব থাকে। আর যদি আপনি মনে করেন যে মিক্স করে দিবেন সেটার জন্য হয়, কিন্তু ওইটা আবার ডেনসিটি 2-3 বার করে আপনার মনে করেন যে প্রিন্ট করতে হবে। সেই জন্য দেখা যাচ্ছে অনেকে প্রোডাকশন ফ্রেন্ডলির জন্য ওরা বলে কি যে না, একবার আমরা ওই রাবার প্রিন্ট করবো, একবার গ্লসি প্রিন্ট করে শেষ করে দিব। এটা ডিপেন্ড করে মানে আপনি কিভাবে করবেন, কিন্তু দুইটা প্রসেসই ওকে। কস্টিং হচ্ছে বেশি, যেটা আপনি বললেন যে মিক্স করে করবে সেটা রেডি পেস্টও পাওয়া যায়, কিন্তু ওইটার দাম হলো 850 টাকা। আর যেটা উনি রাবার করবে তারপরে এটা করবে, এটার হচ্ছে 450 টাকা। 450 টাকা ওর সাথে আবার বেশি বেশি করে মনে করেন করবে, এটা একটা জিনিস। আর যেটা হলো মনে করেন কস্টলি, ওইটাও মনে করেন করলো, তাহলে দুইটা তো আপনার দেখা যাচ্ছে যে একটু কম্পারিজমে একটু সমস্যা হয়। সবাই বেশিরভাগ ওই প্রথমে রাবার করে তারপরে গ্লসি মেরে দেই শেষ করে দেয়, এটাই সবচেয়ে ভালো মানে খুব কুইক সার্ভিস করার জন্য। আচ্ছা, প্রিন্টিংটা তো আমরা এইদিকে সব বুঝলাম, ওয়াটার বেস কেমিক্যাল তো আমরা বুঝছি না। এইবার আসি সলভেন্ট বেস। এর আগে প্রথমে আমি যেটা বলছিলাম যে যখন কিনা সবাই দেখলো যে ফ্যাব্রিক যেটা হচ্ছে সিভিসি, তারপরে পিসি, টিসি, তারপর হচ্ছে যেগুলো পলিস্টার, এই ধরনের ফ্যাব্রিক যেটা আছে সেটা ওয়াটার বেস কেমিক্যাল দিয়ে কাজ করা যায় না, তখনই কিন্তু আসলো হচ্ছে আপনার
এই যে পিভিসি প্লাস্টিসল, প্লাস্টিসল আর হচ্ছে রাবার, এটা হচ্ছে দুইটা আকাশ আর পাতাল দুইটার মধ্যে ব্যবধান। প্লাস্টিসল এমন একটা জিনিস, এইটার মনে করেন যে প্রথম যখন আবিষ্কার হয় তখন কিন্তু এই রাবার কেমিক্যালটা এত জনপ্রিয়তা পায় নাই, তখন প্লাস্টিসল দিয়েই কাজ করতো আমাদের। সেটা হচ্ছে মনে করেন সে কটন হোক, সে ফ্যাব্রিক হোক, পিভিসি হোক, সব ধরনের ইয়াতেই প্লাস্টিসল ইউজ করতো। কিন্তু প্লাস্টিসলে একটা প্রবলেম ছিল, যেটা আমি প্রথমে বললাম, কেমিক্যাল অ্যাজোর যে ব্যাপারটা, এই জিনিসটা তখন ইউরোপিয়ান ইউনিয়ন সঙ্গে সঙ্গে এমবার্গো দিয়ে দিল যে না, তোমাদের কেমিক্যাল আগে টেস্ট করব তারপরে। কিন্তু তখন কেমিক্যাল পাওয়া যেত 350 থেকে 400 টাকার মধ্যে প্লাস্টিসল। তখন সবাই চিন্তা করলো যে প্লাস্টিসল যদি আমি অ্যাজো ফ্রি করতে যাই, সেই কেমিক্যালের দাম হবে 2250 টাকা থেকে 3000 টাকায় চলে যাবে। তখন আবিষ্কার হলো যে রাবার তখন বিট করে ফেললো যে আমি 400 টাকার মধ্যে রাবার দিতে পারবো। ওই জন্য রাবারের জনপ্রিয়তাটা বেশি পেয়ে গেল, আর প্লাস্টিসলের জনপ্রিয়তাটা আস্তে আস্তে কমতে থাকলো। কিন্তু রাবারের যে ক্ষমতা, আমি একটা জিনিস প্রথমে বলছি, রাবারের মনে করেন যে একবার দুইবার আপনার স্কিন মারতে হবে, কিন্তু প্লাস্টিসলে তা না। আপনি প্লাস্টিসলের অপাসিটি মানে এটার থিকনেস, পাওয়ার এটার অনেক বেশি, ঘনত্ব এটা অনেক বেশি। এটা একবার মারার পর ডায়ার করলেই এটা স্ট্রং ইয়ে থাকে। কারণ ওই যে বললাম পানি আর ফ্লুইড, কেউ মনে করেন যে পানি দিয়ে সাপোজ যদি বলে যে এটারে মুছো, সেটাতে মুছতে পারবে না, ফ্লুইড দিয়ে মুছতে পারবে। ফ্লুইড কিন্তু অনেক ঘনত্ব অনেক বেশি, ডেনসিটি বেশি। সুতরাং সেই ক্ষেত্রে প্লাস্টিসলের কিন্তু ব্যবহারটা খুবই মানে বেশি হয়, যেটা হলো ডার্ক ফ্যাব্রিকের ক্ষেত্রে। দেখবেন যে বিভিন্ন ডার্ক ফ্যাব্রিকের ক্ষেত্রে। আর একটা জিনিস, প্লাস্টিসলের একটা জিনিস ফিলিংটা ওইটা আরও বেশি ভালো হয়। কেন ভালো হয়? কারণ প্লাস্টিসল প্রিন্ট করার পর একবার করে হিট প্রেস করলে হয় কি, এটার মানে 100% তখন কাপড়ের সাথে লেগে যায়। এটার মনে করেন ডিউরেবিলিটি এবং এটা ওয়াশ ফাস্টনেস অনেক হাই, যেটা কিন্তু রাবার অনেক সময় দেখা যাচ্ছে যে একবার দুইবার তিনবার চারবার করলে ওই জায়গাটা কিছু কিছু জায়গা ফাংশনালি ওইটা উঠে যাওয়ার চান্স থাকে। কিন্তু আপনার প্লাস্টিসল এইটা একবার যদি ফিক্স হয় ওইটা আর সেই আজীবন। তো আমরা এইটা হলো প্লাস্টিসল প্রিন্ট পাইলাম, ঠিক আছে। প্লাস্টিসলের সাথে আমরা পাইলাম হলো আরেকটা হাই ডেনসিটি। হাই ডেনসিটি মানে হচ্ছে ওই সেম জিনিসটাই যখন আমি একবার করতেছি ডায়ার দিচ্ছি, দ্বিতীয়বার প্রিন্ট করতেছি ডায়ার দিচ্ছি, খেয়াল করেন, আবার তৃতীয়বার করতেছি ডায়ার দিচ্ছি, তাহলে কি একটার পর একটা লেয়ার তৈরি হচ্ছে না? তো লেয়ার হইলে একটা একটা করে কিন্তু এটা ডেনসিটি একটা উপরে উঠতেছে, বিল্ডিংয়ের মতো আস্তে 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 করে উপরে উঠতেছে। দিস ইজ কল হাই ডেনসিটি। আমরা এর আগে একটা পাফ প্রিন্ট পাইছিলাম, মনে আছে? এই যে এই পাফ প্রিন্টিং একটা হচ্ছে ওয়াটার বেস, আর একটা আছে হচ্ছে সেম থিং, এটা প্লাস্টিসল। এখন প্লাস্টিসল তো আগেকার দিনে ওই যে পাফ প্রিন্ট হইতো, পরোনা আস্তে আস্তে চলে আসলো ওয়াটার বেস পাফ প্রিন্ট। কিন্তু এইটাও কিন্তু সেম প্রক্রিয়া, শুধুমাত্র কেমিক্যাল চেঞ্জ। কারণ এই পাফ প্রিন্টটা হচ্ছে সিভিসি ফ্যাব্রিকের জন্য, যেগুলো হচ্ছে আপনার সাপোজ সিভিসি ফ্যাব্রিকগুলো আছে না, যেমন আপনার ওই যে ইয়াগুলা হুডি, কারণ হুডিতে সিভিসি করবে তাহলে পাফ প্রিন্ট করবে, তখন ওয়াটার বেস কেমিক্যাল অনেক সময় দেখে স্ট্রেংথ পায় না, তখন দেখা যাচ্ছে সে প্লাস্টিসল দিয়ে ওইটা হাই ডেনসিটি করে দেয়, অথবা প্লাস্টিসল দিয়ে পাফ করে দেয়। ক্লিয়ার? সুতরাং ওই ক্ষেত্রে আপনার এই যে প্লাস্টিসলের যে বিষয়টা, এইটা তখন মনে করেন যে প্লাস্টিসলেরই হয়।